আজকের গল্প মিরপুরে ভৌতিক ঘটনা। আমাদের বাড়ি থেকে ৬-৭টা বাড়ির পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান, উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি প্রায় 12টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা একা বাড়ি ফিরছেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন, যে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা সেখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ওই পথে যেত না। উনি তো জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি তখন বাঁশঝাড়ে প্রবেশ করেন। হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা প্রচণ্ড হাওয়া এসে লাগে। তখন আবার শীতকাল ছিল, তা ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ে একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে জোরে 2-3টে করে ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবারও তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞাসা করেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাবিজ এবং সাদা টুপি জব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে কিন্তু তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছে। পা কি মাটিতে ছিল কিনা তা বোঝা যাচ্ছিল না। কাছে আসতেই দেখলেন আসলে ভাসমান। এমন দেখেই উনি ভয় পেয়ে ওখানে থমকে দাঁড়িয়ে যায়। লোকটির কাছে এসে বলে, তুই এই পথ দিয়ে আর কোনো দিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে, আত্মা থাকে। এরপর আর কোনো দিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলে উনি আবার আগের মতন ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ অভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝড়ে প্রায় শেষ দিকে আসতেই ওনার চাদরের পেছন থেকে টান লাগলো মনে হলো। আর অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না? তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। উনি এইরকম একটা শুনে তখন জোরে জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নিহাজ বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে হারিয়ে ফেলেন। তারপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল। আর বাড়ি আসার পর ওনার গায়ে চাদরটা ছিল না। পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের অভাবে চাদরটা ঝুলছে। কোনো মানুষের পক্ষে অসম্ভব অত উঁচুতে চাদরটা ঝুলিয়ে রাখা। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি ছিল ওনার দাদার এক ছাত্র, যেটা কাল রাতে আত্মা হয়ে এসে ওনাকে সাহায্য করে গেছে। এরপর থেকে এই পথে আর যেত না। দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।